নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকটি মানুষের পরিবারের সকল সদস্য সকলে সুখে শান্তিতে এবং আনন্দে থাকুন আপনারা সকলেই, এবং সকলের সংসার বেশ মধুময় হোক, শ্রী শ্রী পদ্মাবতীর মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন বিষয়বস্তু নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে আজ এই ভিডিওতে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাই। এই যে রাশিটি নিয়ে আজকের মেন আলোচনা হবে, প্রধান বিষয় যেটা, সেই ঘরের যে রাশির জাতক জাতিকারা তারা খুব মধুর সম্পর্ক স্থাপন করতে পারে। মানুষের সঙ্গে ভালো করে মেলামেশা থেকে আরম্ভ করে কথাবার্তা খুব সুন্দর, আনন্দময়, নিজেও মিশতে ভালোবাসে এবং সকলের সঙ্গে আনন্দ করে থাকতেও পছন্দ করে। খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, ব্যালেন্স করে চলার ক্ষমতা আছে। এই রাশিতে শুক্র নিচস্থ হয়ে যায়। রাশিটি হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে জোডাইক সাইন, তার ষষ্ঠ ভাব, অর্থাৎ কন্যা রাশি। আজ কন্যা রাশির 2025-এর জানুয়ারির মাস 1 থেকে 31 দিন কেমন যাবে তা নিয়ে আলোকপাতের মেন বিষয়বস্তু যদিও আপনার অর্থ সংক্রান্ত, এবং আরগুলো কীরকম যেতে পারে সেই নিয়েও আপনাদের একটা ধারণা এখান থেকে দেয়া যাবে বা আমরা পেয়ে যাব। এই ঘরের অধিপতি হচ্ছে বুধ। ভালো করে শিখবেন, জানবেন। কন্যা রাশির অধিপতি বুধ, এখানেই এই বুধ হচ্ছে উচ্চস্থ হয়। এখানে বুধের বন্ধু গ্রহ, দেখুন বুধের বন্ধু গ্রহ এখানে নিচস্থ হয়। আবার শুক্র যেখানে অপোজিটে কী হয়, তুঙ্গ হয়ে যায়, বুধ ওখানে গিয়ে সেই মীন রাশিতে নিচস্থ হয়ে যায়। তো এরকম একটা অবস্থাতে দেখুন লক্ষ্য করে, শুক্রের পরের ঘর বুধ, আবার বুধের পরের ঘর শুক্র, দুই বন্ধু গ্রহ পাশাপাশি অবস্থান করায় এবং যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু যেটাকে বলতে পারেন কেল্লা ফতে। এই ভাষাটা ব্যবহার করা যায় এই কারণেই, কারণ এই দুজনে বন্ধু ভালো অবস্থায় থাকলে, ভালো মহাদশা চললে খুব আপনারা আনন্দের সহিত জীবনযাপন করতে পারবেন, এবং বিশেষ জায়গায় যদি ভালো মতন থাকে তাহলে সেই ভাবের কিন্তু শুভত্ব অনেক অনেক গুণ বেড়ে যায়। এবারে আমরা চলে আসব সরাসরি যে দুটো ভাব থেকে আমরা রোজগার করতে পারি বা দুটো বিষয় নিয়ে, সেটি হচ্ছে এক চাকুরি আর দ্বিতীয় হচ্ছে নিজস্ব পেশা। তো তা দেখতে গেলে আমাদের ধনভাবকে দেখতে হবে, একাদশ ভাবকে দেখতে হবে, সাফল্যর ঘর অর্থাৎ 2, 7, 11, এখানে বিয়ের কথা পরে হবে, আগে ব্যবসার কথা হোক, অথবা 2, 4, 11। কর্মক্ষেত্রের জায়গায় 2, 6, 10, 11, এটা হচ্ছে গিয়ে নর্মাল বা কমন। এই কমন জায়গাটা থেকে যাদের এই ব্যাপারটাকে আপনার প্রভাবিত করবে, অর্থাৎ জন্মকুণ্ডলিতে থাকবে, তাদের কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। এবারে ঘটনা হচ্ছে যে এই যে গোচর, আমি তো কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। দেখুন, অনেকে ভুল করে বসেন যে জন্ম নক্ষত্র বা জন্ম রাশি নিয়ে বলি, ঠিক কথাই, এটা বলতে বাধ্য এবং বলবো, কারণ এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটাকে খেয়াল রাখবেন যে আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে মহাদশা অন্তর্দশা যে পারমিট করছে কি না, এবং গোচর যদি পারমিট করে থাকে তাহলে জানবেন 100% আপনারা সেই ব্যাপারটা পাবেন, ভালোতে ভালো মন্দতে মন্দ।
দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে আপনার শুক্রর ঘর তুলা রাশি। তাহলে আমরা দেখব তুলা রাশির যে অধিপতি, দ্বিতীয় ভাবের যে অধিপতি শুক্র, সে কোথায় বসে আছে। সে এই জানুয়ারি মাসের, আমরা একবার চোখটা বুলিয়ে নিই তাহলে বুঝতে পারবো। 1 জানুয়ারির জন্ম ছক, এই মানে ওই দিনকে যারা জন্ম হবে তাদের জন্মছক হতে পারে, অথবা গোচর। সেটা হচ্ছে যে বৃষরাশিতে বৃহস্পতি বক্রী হয়ে আছে, মঙ্গল বসে আছে কর্কটে নিচস্থ হয়ে এবং বক্রী হয়ে, কেতু বসে আছে কন্যা রাশিতে, বুধ বসে আছে বৃশ্চিকে, আপনার ধনুতে বসে আছে রবি এবং চন্দ্র, শুক্র এবং শনি বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। আমরা যখন বিচার করছি কন্যা রাশির, তাহলে কন্যা রাশিতে বসে আছে কেতু। কেতু এখানে বসে থাকায় রাহুর দৃষ্টিটা সরাসরি পাচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়াতে এখানে কিন্তু একটা সুবিধা আছে, ভালো আছে। এখানে এই জায়গাটায় এই জাতক কিন্তু আপনার এই শারীরিক দিক থেকে বা সাপোর্টিংয়ের দিক থেকে বৃহস্পতির সহায়তা পাবে। রাহুর দৃষ্টি আছে এখানে, যদিও বন্ধুর ঘর, কিন্তু দৃষ্টি যেহেতু রাহুর শুভ নয়, সেহেতু কিন্তু এখানে রাহুর দৃষ্টি থেকে খুব একটা বেশি ভালো হবে না, মানে ভালো হতে পারে না। এবারে দ্বিতীয় ভাবে দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে, এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু খুব একটা কেন, অনেকটাই শুভ নয়। এবারে আমরা যাব কীভাবে, আমরা দেখব যে দ্বিতীয়পতি শুক্র কোথায় বসেছে। দ্বিতীয়পতি শুক্র কুম্ভ রাশিতে বসে আছে, কুম্ভ হচ্ছে ষষ্ঠ ঘর, শনির সঙ্গে বসে আছে। তাহলে এখানে ষষ্ঠপতির সঙ্গে যদি দ্বিতীয়পতি বসে থাকে, তাহলে আর্থিক দিক থেকে প্রতিষ্ঠার কারণের জন্যে এরা কিন্তু বেশ ভালো একটা জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু বলছি যে অবশ্যই করে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে থাকতে হবে। শনি ষষ্ঠাধিপতি ষষ্ঠে বসে আছে, এবং অর্থের এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র সে বসে আছে শনির সঙ্গে, অর্থাৎ ষষ্ঠ ভাবের সঙ্গে। সেটা কিন্তু একদিকে এই কন্যা রাশির পক্ষে খুবই শুভ। আর্থিক দিক থেকে আর্থিক স্থিতি মজবুত হবে। মেন এই যে আপনার জন্মকুণ্ডলীর বৃহস্পতি, শুক্র এবং 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 বুধটা আপনার যদি সক্রিয় থাকে, সুন্দর থাকে, তাহলে কিন্তু শুভ হবে। অর্থাৎ যখন আপনি মানে 1 জানুয়ারি ছক দেখা যাচ্ছে, তখন কিন্তু তৃতীয় বুধকে দেখা যাচ্ছে। এই বুধ যখন চতুর্থে চলে যাবে কয়েকদিন বাদে, তখন সেই জায়গাতে যদিও বৃহস্পতির ঘর অশুভ, তবু বুধ কিন্তু আপনার কী করবে, নিজের ঘরকে দৃষ্টি দিতে পারবে। নিজের ঘরকে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে দশম ভাবকে দৃষ্টি দেওয়া। তাই দশম ভাবকে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে কর্মের জায়গাটাকে আপনার কী করে প্রসপারিটি দেওয়া, উন্নতি হবে কাজের দিক থেকে। রবিও 14 তারিখ মানে 15 তারিখে এই চলে যাবে হচ্ছে আপনার মকরে, ধনু থেকে। সেখানে গিয়ে আপনার পঞ্চম জায়গা হচ্ছে, তো রবি চতুর্থে বসে আছে, পঞ্চমে চলে যাবে। পঞ্চমে গিয়ে দেখবে হচ্ছে একাদশকে, সেখানে কিন্তু একটা শুভ ফল, মানে রবি মঙ্গল কিন্তু যোগাযোগ শুভ। এবারে কর্মের জায়গা দেখব, কর্মাধিপতি বুধ সে তৃতীয় বসে চতুর্থে যখন যাবে তখন কি থেকে শুভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে সপ্তমপতি অর্থাৎ ব্যবসার কারক গ্রহ, সেখানে রাহু বসে আছে। রাহু চঞ্চল ভাব দেয়, কিন্তু একটা কিছুটা হলেও ভালো, সেটা হচ্ছে যে সপ্তমপতি বৃহস্পতি বসে আছে ভাগ্যস্থানে। এমনিতেই জোডাইক সাইনের ভাগ্যাধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি এই রাশির পক্ষে ভাগ্যভাবে বসে থাকা, এবং বৃহস্পতি বলকারক এখানে। যদিও শুক্রের ঘর শত্রুর ঘর, সেখানে অতটা শুভ ফল দেয় না, কিন্তু বেশ কিছুটা শুভ ফল পাবে, এবং ভাগ্যর দিকে থেকে অনেকটা কিন্তু এগিয়ে যাবে। এটা বলা উচিত হবে না যে 100% এখান থেকে ভাগ্যর ফল পাওয়া যাবে, ঠিক আছে। এই জায়গাটাকে দেখবেন। এবং সবচেয়ে বেশি হচ্ছে বুধ যদি আপনাদের স্ট্রং থাকে, তাহলে কন্যা রাশির বুধ যদি স্ট্রং থাকে,
শুক্র যদি স্ট্রং থাকে আপনার পক্ষে জীবনে খুব ভালো হবে। শুক্র, বুধ এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো থাকা দরকার। রবি এখানে দ্বাদশপতি। চন্দ্র যদি মোটামুটি ভালো থাকে, চন্দ্র হচ্ছে একাদশপতি, আপনার মোটামুটি একাদশে থাকা অশুভ, ভালো নয়, মায়ের ক্ষেত্রে ডিস্টার্ব ক্রিয়েট করে এবং আপনার জীবনে চলার পথেও কিন্তু কিছু ডিস্টার্ব করে দেবে আর্থিক দিক থেকে। সেহেতু এখন যেটা হচ্ছে গিয়ে রবি, চন্দ্র এরা যতটা ভালো হোক না হোক, বেশি ভালো হওয়া উচিত আপনার বুধ এবং শুক্র, তৎসহিত বৃহস্পতি। বৃহস্পতি চতুর্থ ভাব এবং সপ্তম ভাবকে দেখছে। এদের কিন্তু ব্যবসা ভালো হবে, বিশেষ করে যারা ঘরে ব্যবসা করতে চান এবং অনলাইনে যদি ব্যবসা করতে পারেন আপনাদের কিন্তু খুব ভালো হবে। যদি বুধ খারাপ থাকে তাহলে আপনারা যেটা করবেন, গণেশ পুজো, প্রতি বুধবার গণেশ পুজো করবেন দুর্বা ঘাসের সহিত। আপনারা যে যে জিনিসপত্র খাদ্য দেওয়া দরকার, অর্থাৎ লাড্ডু ভোগ বা 5 রকম আপনার এই মিষ্টি দিয়ে পুজো করবেন এবং আপনারা প্রতি বুধবার অথবা প্রতিদিন, বুধবার থেকে আরম্ভ করে প্রতিদিন 7 রকমের আনাজ আপনারা গরুকে খাওয়ান, এতে ভালো হবে। পাখি, বিশেষ করে সবুজ পাখি, টিয়া পাখি যদি আপনারা কেউ বিক্রি করে, সেই পাখি নিয়ে আপনারা পয়সা দিয়ে তাকে উড়িয়ে দেবেন, জোরপূর্বক নয়, তাকে উপযুক্ত পয়সা দিয়ে আনন্দের সহিত সে যেন আপনাকে দিয়ে দেয়, আপনি সেটা নিয়ে মুক্ত বিহঙ্গি ছেড়ে দিন, এতে আপনার কিন্তু ভালো হবে। জানুয়ারি মাস আপনার জন্যে খুব ভালো সংকেত এবং আপনার জীবনের অনেকটা পথ এই জানুয়ারি মাস থেকেই শুভ হতে শুরু করবে। ভালো থাকবেন, নমস্কার। যাদের যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন এবং কেউ যদি যোগাযোগ করেন 8906781462 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। নমস্কার।